যারা সরকার মহলে আছেন পাল্লাই তুলে রক্ত মাপেন, যাদের রক্তের পরিমাণ বেশি তাদেরকে মূল্যায়ন করে। আমি স্পষ্ট শব্দে বলছি, 13 সালে সবচাইতে বেশি রক্ত দিয়েছে হেফাজত ইসলাম। এত বেশি রক্ত দিয়েছে যে রক্ত পাল্লাই তুলে মাপা শেষ করা যাবে না, ক্যালকুলেটর মেশিনে ধরবে না, কম্পিউটারে মাতামাতি হয়ে যাবে। বাংলাদেশে সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার সংগঠনের আরেকটার নাম হলো জামাত ইসলাম। এত বেশি কর্মীদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, যার মধ্যে দ্বিতীয় কোনো সংগঠনে নাই। 17 সালে আন্দোলনে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম। মূর্তি বিরোধী দোলাইপাড়ার মূর্তি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে কওমি উলামায়ে কেরামের সন্তানেরা। মোদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে উলামায়ে কওমির সন্তানেরা। 24 সালে ভারত বিরোধী স্বাধীনতায় রক্ত দিয়েছে কওমি মাদ্রাসার সন্তানেরা। এই হিসাব করলে অন্তত 10 জন উপদেষ্টা দাড়িওয়ালা টুপিওয়ালা হতে উচিত ছিল, কিন্তু মধুসূদন হরিপদকে উপদেষ্টা বানানো হয়। বাংলাদেশের ফিল্ম মেকার একজন নাট্যকারকে গতকালকে উপদেষ্টা বানানো হয়েছে। স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের দাবানল জেলে যাওয়ার আগে এই উপদেষ্টাকে প্রত্যাহার করেন, না হয় বাংলাদেশের নতুন করে আন্দোলন শুরু হবে। আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছি তোমরা নাট্যকারদেরকে উপদেষ্টা বানানোর জন্য? এই নাট্যকারের কি ভূমিকা বাংলাদেশ স্বাধীনতার পিছনে? আজকে আস্তে আস্তে গাড়ির মধ্যে দেখেছি 2013 সালে 5 মে যেদিন শাপলা চত্বরে গণহত্যা চলতেছে, তখন আমাদের এই নব্য উপদেষ্টা সরওয়ার আলম ফারুকী নাকি যেন নাম, তিনি গভীর রাত্রে রাত 3টায় স্ট্যাটাস দিয়েছে, পবিত্র শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো। নাউজুবিল্লাহ বলবেন না? এ দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদের পবিত্র রক্তকে বলতেছে জঞ্জাল। এরে দেওয়া হয়েছে বাংলাদেশের নতুন উপদেষ্টার দায়িত্ব। এজন্যই প্রথমে বলেছি, বাবা আমরা হায়ানার হাত থেকে রাষ্ট্র নিয়ে শিয়ালের হাতে রাষ্ট্র বর্গা দিয়েছি।